হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল 8টা বাজে। আজকে পয়লা বৈশাখ। সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। বড়দের প্রণাম জানাই, ছোটদের প্রাণ ভরা বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকার ব্লগটা শুরু করছি সকাল থেকে। আর সকালে দেখো, ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই। আর এই যে বেডশিট চেঞ্জ করে নেবো আজকে। এই বেডশিটটা বেশ কয়েকদিন হয়ে গেল। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ, একটু রুমটা নতুনত্ব থাকবে, একটু বেডশিট নতুন করে পাতালে বেশ ভালো লাগবে বেডরুমটা। আর এই জন্যই আজকে একদম বেডশিট পাল্টে দিচ্ছি। দেখো, এটা নতুন বেডশিট, আগে একবার পাতিয়েছিলাম। কিন্তু কি বলো তো, এখন তো গরম পড়ে গেছে। আর গরমে দেখবে নতুন নতুন জিনিসগুলো না বেশি যেন পরলে বা ব্যবহার করলে গরম লাগে ভীষণ। আর এই জন্যই না, আর আমার হাজব্যান্ডও বলে যে পাতলা পাতলা ওই বেডশিটগুলো, পুরনো বেডশিটগুলো, আর সেগুলোই পাতানোর জন্য। তো কয়েকদিন পাতিয়েছিলাম, তারপরে আজকে ভাবলাম যে পয়লা বৈশাখ একটু বেডশিট পাল্টে নিই, নতুন করে বেডশিট একটু বিছানায় পাতিয়ে নিই, বেশ ভালো লাগবে, নতুন নতুন লাগবে মানে বেডরুমটা আর বিছানাটাও। তো যাই হোক, এই বেডশিটটা পাতিয়ে নিলাম। আর ওই বেডশিটটাও ভীষণ ময়লাও হয়েছিল, বেশ কয়েকদিন হয়ে গেছিলো, ওই জন্যই পাল্টে নিয়েছি আর কি। তো চলো, এই ঘরে তো বিছানাটা বেশ পরিষ্কার করে নিলাম। সকালবেলা আমার হাজব্যান্ড মশারি টশারি খুলে বালিশ টালিশ তুলে রেখে দিয়েছিল, তারপরে ওই বেডশিটটা চেঞ্জ করব বলে ছিল আর কি। আর এই যে দেখো, একদম বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। এবার যাব বারান্দার ঘরে। বারান্দার ঘরও বেশ এলোমেলো হয়ে আছে, এখনও স্লাইডিং ট্লাইডিং কিছুই খোলা হয়নি, কারণ ছেলে ঘুমাচ্ছিল। ছেলের আজকে হচ্ছে টিউশন আছে, ও উঠে পড়েছে, একটু দেরি করেই যাবে আজকে টিউশনে, প্রায় 8:30 থেকে টিউশন, কিন্তু স্কুল তো বন্ধ। তো এই যে দেখো, স্লাইডিং টেনে দিলাম বারান্দার ঘরে এসে। আর এই বাগানটা তোমাদের দেখাচ্ছি। সকালবেলা না এই স্লাইডিংটা যখন টানি, তখন এই বাগানের দিকে তাকাই, বেশ সবুজ দেখলে চোখও ভালো থাকে, মনও ভালো থাকে সকালবেলা। আর গাছে ফুল ফুটলে তো দেখতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, চলো, হ্যাঁ, এখন এই বেডশিটটা একটু ঝেড়ে নিই। এই বেডশিটটা কিন্তু অতটা ময়লা হয়নি, ওই 2 দিন প্রায় হয়েছে আর কি। আর 2 দিন যাক, দিলে পাল্টে নেব। আর হ্যাঁ, এখন এই যে ঝেড়ে ভালো করে আবার গুছিয়ে রেখে দেবো আর কি। এই হচ্ছে ব্যাপার। আর আমাদের এইখানে রাস্তার পাশেই না, কি বলো তো, মানে গাড়ি ঘোড়া গেলেই আওয়াজ হয় ভীষণ, গাড়ির আওয়াজ বা অ্যাম্বুলেন্স গেলে, এগুলো তো আওয়াজ থাকবেই, কিছু করার নেই। আর এমনিতেই তো ভয়েস অফ করে দিই, যেহেতু স্পিডে তোমাদের কাজগুলো দেখাই। তো এইরকম স্পিডে যদি কাজ করতে পারতাম তাহলে তো ভালোই হতো। এই মানে ভিডিও এডিট করার ক্ষেত্রেই স্পিড করে দিই আর কি, এই জন্যই তোমরা দেখতে পাও স্পিডে কাজ করি, কিন্তু তা নয়, আস্তে আস্তেই কাজ করি আর কি। তো যাই হোক বন্ধুরা, সকালবেলা দুটো বেডরুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর এখন ঝাঁট দেব, সমস্ত ঘর ঝাঁট দিয়ে পরিষ্কার করব। তারপরে আজকে ঠাকুরের পুজো করব তাড়াতাড়ি স্নান টান করে। আজকে হচ্ছে রান্নাবান্নাও আছে, বেশ কয়েকটা তরকারি টরকারি করবো, পয়লা বৈশাখ যেহেতু 4-5টা তো তরকারি হবেই মেনু। আবার রাত্রে রান্নাবান্না আছে, তোমরা অবশ্যই সাথে থেকেও দেখতে থাকো ব্লগটা। আশা করি তোমাদের অবশ্যই আজকাল ব্লগটা ভালো লাগবে। আর শাশুড়ি মা ওইদিকে ঘুমোচ্ছে, ওই মানে রুমে আর যাচ্ছি না। আমাদের রুম আর বারান্দার ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করেই নেব। আর ছাদের উপরে রুম তো পরিষ্কারই আছে, তবে ঠাকুর ঘরে পুজো করতে গেলে ওখানে তো পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হয়। তো চলো, এখন ঝাঁট দিয়ে দিই। বারান্দার ঘরটা প্রায় ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের রুমটা ঝাঁট দিয়ে, ডাইনিংটা ঝাঁট দিয়ে আমি একদম চলে যাব আজকে ঘর টর মুছেই মানে স্নান করতে যাব। অবশ্যই তোমাদের মাঝে আর ঘর মোছাটা শেয়ার করছিলাম না, মানে অফ ক্যামেরায় করে নিয়েছিলাম ঘর মোছাটা আর কি। তো এখন এই যে দেখো, রুমটা ঝাঁট দিয়ে একদম ডাইনিংয়ে ময়লাগুলো বের করে নিয়ে যাব। আর প্রত্যেক দিন ঝাঁট দিই, তোমরা তো দেখতেই পারো, প্রত্যেক দিন ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, কিন্তু ধুলো জমবেই অবশ্যই। মানে ধুলো যে কোথা থেকে আসে জানি না, প্রত্যেক দিন একবার কেন, আমার যখনই মনে হয় তখনই আমি ঘর বাড়ি ঝাঁট দিতে থাকি। একবার কেন, দুবার, যেখানে ময়লা হয় সেখানে একটু ঝাঁট দিই। রান্নাঘরে তো কথাই নেই, একবার কেন 5বার 7বার করে রান্নাঘরটা অন্তত ঝাঁট দিই আর কি, কী বলবো। আর এই ডাইনিংয়ে তো ময়লাই হয়। তো যাই হোক, ডাইনিংয়ে তো খাওয়া দাওয়া হয়, এমনিতেই মোছামুছি হয় আর কি। দেখছো বন্ধুরা কত ময়লা বেরোলো। আর কোনায় কোনায় ঝাঁট টাঁট দিয়ে কমপ্লিট করে একদম চলে এসেছি। আমি যখনই ঝাঁট দিই তখনই দরজা একটু পাল্লাটা সরিয়ে একটু ঝাড়পোছ করে নিই আর কি, যাতে করে একটু কি বলে, মাকড়সার জাল টাল খুবই কম হয় আর কি। আর আরশোলা তো আছেই ঘরে, কি বলবো। আর ছোটো ছোটো আরশোলা ভীষণ আমাদের ঘরে। আর এখন না ছোটো ছোটো পিঁপড়ে হয়েছে,
গরম পড়েছে না, এদিক সেদিক করে পিঁপড়ে কোথা থেকে আসে জানি না। রান্নাঘরে তো পিঁপড়ে আছে, আর এমনিতে ওয়ালে পিঁপড়ে মানে সারিবদ্ধভাবে যাওয়া আসা করে আর কি। তো যাই হোক, এখন সকালবেলা দেখো কিছুটা কাজ এগিয়ে নিয়েছি, আর তারপরে আমি একটু জল খেয়ে নিলাম। অ্যাকোয়াগার্ড থেকে জল নিয়ে এখন এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, জল দেব গাছে। এই যে ছাদের উপরে গাছগুলো রেখেছিলাম, দেখলাম গাছে একটুও জল নেই, গাছগুলো শুকিয়ে যাচ্ছে। আর এই গাছগুলোতে সকাল বিকাল জল দিই, তাও পরের দিন সকালবেলা দেখি জল থাকে না আর কি, শুকিয়ে যায়। দেখতেই পাচ্ছ একদম শুকিয়ে গেছে, মাটি একদম শুকনো আর কি। তো জল দিয়ে দিচ্ছি, দেখো জল দিলে বেশ গাছগুলো ভালো থাকে। আর আমার স্নান টানও কমপ্লিট হয়ে গেছে। এখন ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরঘর তো মোছা কমপ্লিট করে নিয়েছি, বাসন কুসনও মেজে নিয়েছি, সমস্ত কিছু আগে থেকে গুছিয়ে নিয়েছিলাম। এখন পুজো করছি। আর এই নতুন নাইটিটা পরেছি আজকে, এটা হাতল লাগানো হয়নি, তবে লাগাবো আর কি। আর চৈত্র সেলে তো গেছিলাম, এই নাইটিটা নিয়ে এসেছিলাম তোমাদের মাঝে, আজকেই দেখালাম আর কি। আর এখন দেখো এই যে সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, জল দান করলাম তুলসী ঠাকুরকে। আমি এইরকম বৈশাখ মাসে আমাদের বসুন্ধরা বলা হয় আর কি, ঘটে জল দিয়ে, সকালবেলা জল দিয়ে, আর এই জল থাকে একটু একটু করে পড়ে আর কি বসুন্ধরা, মানে জল পড়ে তুলসী ঠাকুরের কাছে আর কি। এটাই হচ্ছে আমাদের নিয়ম, যে বসুন্ধরা দিতে হয় বৈশাখ মাসে তুলসী ঠাকুরের কাছে। বন্ধুরা, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, রান্না করতে যাব। সকালে খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করব। রুটি করেছিলাম আর ডাল করেছিলাম, ডাল সবজি, সেগুলোই খাবো। সবার খাওয়া হয়ে গেছে, আমি খাবো। চলো। দেখো বন্ধুরা, আজকে কেউ আমরা চা খাইনি সকালবেলা আর কি। আর তাড়াতাড়ি করে রুটিও করে দিয়েছিলাম, কারণ আমার হাজব্যান্ড আছে সকালবেলা, ওর ভাত খাওয়ার অভ্যাস আছে, তো সকাল সকাল টিফিন করার অভ্যাস আছে, খাওয়া অভ্যাস আছে। ওই জন্যই সকাল সকাল একটু রুটি তরকারি করে নিয়েছিলাম আর কি। আর দুধ গরম তো ছিলই, তো সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। ছেলে টিউশন পড়তে গেছিলো, ও এসে খেয়ে নিয়েছে। আমি লাস্টে পুজো আর্চা করে চলে এসেছি মানে খেতে আর কি। কেউ না, সরি ভুল বললাম, শাশুড়ি মা অবশ্যই চা খেয়েছে আর কি। তো দুধ চা খায় মা, দুধ চা করে দিয়েছিলাম, মা চা খেয়েছে। আমরা কিন্তু আজকে কেউই চা খাইনি, একদম রুটি তরকারিতে চলে এসেছিলাম। এই যে মা বসছে দেখতে পাচ্ছ, খাওয়া দাওয়ার পরে ভাবলাম এই যে দেখতে পাচ্ছ টেবিল কভারটা, তো কয়েকদিন ভাবছিলাম চেঞ্জ করব, কিন্তু কেনা হচ্ছিল না। এই যে কিনেছি দেখতে পাচ্ছ, চৈত্র সেলে, মানে এমনি দোকান থেকেই কিনছি, সেলে নয়, দোকান থেকে গিয়েই কিনেছি। 130 টাকা দাম এটা নিয়েছিল আর কি। তো এটাই পছন্দ করে নিয়ে এসেছি। আজকে যেহেতু পয়লা বৈশাখ, একটু নতুন নতুন জিনিসগুলো পাতানো থাকলে বেশ ভালো লাগবে। আর যেহেতু নষ্ট হয়ে গেছে টেবিল ক্লথটা, ওই জন্য আমি পাল্টে নিলাম আর কি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? হ্যাঁ, আমারও ভালো লাগবে। আমার তো বেশ পছন্দ হয়েছিল আর কি এই টেবিল কভারটা, দেখতেই পাচ্ছ রিং রিং টাইপের, আর সাদা কালার, বেশ ফুটেছে ভালো, ভালোই লাগছে। এটা একটু মানে মোটা গোছের আর কি, টেবিল ক্লথটা বেশ ভালো আর কি। বন্ধুরা, আজকার মেনু আমাদের দেখো, শোল মাছের আলু দিয়ে ঝোল, এখানে আছে ভেন্ডি ভাজা, পটল ভাজা, আর এটা হচ্ছে শাক, আর ভাত তো হয়েছে। আরও একটা মেনু তোমাদের দেখাই। আর সবুজকে দেখো, মৌকে দেখো এখানে বসছে, আর মা খেতে বসলো, এই যে নিচে খাচ্ছে, মাকে বলছিলাম উপরে খেতে। আমার হাজব্যান্ড এই যে টেবিলে বসছে, দেখতে পাচ্ছ। আর মাকে বলছিলাম উপরে বসার জন্য, মা বললো আমি নিচে খাবো। আর এইখানে রান্না করছি দেখতে পাচ্ছ, আর একটা মেনু হচ্ছে চাটনি, সবাই চাটনি খাবে বললো ছেলে মেয়ে, এই জন্য চাটনি করছি। বন্ধ করে দিই, হ্যাঁ। আমাদের ডাইনিংটা বেশ ফাঁকা হয়েছে এখন, জায়গাটা স্পেসটা বেড়েছে, কিন্তু টেবিলটা এক সাইডে নিয়ে চলে যেতে, খাটটা ওই বারান্দায় নিয়ে চলে যেতে, আর ডাইনিংটা বেশ স্পেসটা বড় হয়েছে। আর হ্যাঁ দেখো, টেবিলটা এক সাইডে করে দিয়েছে, ওইদিকে আমার হাজব্যান্ড তো বসছে। হাজব্যান্ড নিচে খেতে পারে না, শাশুড়িমাও নিচে অতটা খেতে পারে না, কিন্তু আমরা যেহেতু বসছি না, ওনারও ভালো লাগছে না যে টেবিলে খাই আর কি। মাকে অত করে বললাম যে টেবিলে খাও, মা বললো না আমি নিচেই খাবো, তোমাদের সাথে বেশ ভালো লাগবে। তো দেখো, হ্যাঁ আমি নিচে খেতে খুব ভালোবাসি।
আর নিচেও মানে ভাতের হাঁড়ি বলো বা তরকারি টরকারি সবই নিচে নিয়ে চলে আসি, সুবিধে হয় আর কি। আর এমনিতেই তো উঠতে হয় খেতে বসে 10 বার, কাকে ভাত দেবো কাকে তরকারি দেবো, আর তারা যতক্ষণ খাবে ততক্ষণ আমাকে মানে দাঁড়াতে হবে আর কি। ওই জন্য খিদেও পেয়ে যায়, বসে যাই জানো তো, যে যা পরে নেয় তখন উঠে দিয়ে আর কি সব কিছু সাজিয়ে গুছিয়ে মানে আমার তো খাওয়া হয় না অনেক সময় কেন কোনো সময়ই সাজিয়ে গুছিয়ে খেতে পারি না, একটা খাই মানে একটু খাই আর একটু উঠি আর কি, এইরকম আর কি প্রতিদিন হয়। তো গুড ইভিনিং বন্ধুরা, সন্ধেবেলা এই যে চুল টুল আঁচড়ে বেরিয়ে নিলাম। আমি আর ছেলে যাব হচ্ছে একটু বেরিয়ে একটু দোকানেও যাব আর মিষ্টি কিনবো আর কি। মিষ্টির দোকানে এসেছি, দেখতে পাচ্ছ শাশুড়ি মা দুপুরে বলছিল খাওয়ার সময় যে একটু কালো জাম খাবে, মানে রসগোল্লা কালো জাম এগুলো খাবে আর কি। তো ওনার ইচ্ছে হয়েছিল খাওয়ার জন্য, ওই জন্য ভাবলাম যে নিয়ে আসি রসগোল্লা কালো জাম, বিশেষ করে কালো জামটা মা খেতে ভালোবাসে, ওই জন্যই নিয়ে আসলাম আর কি। শুকনো মিষ্টিও নিয়ে এসেছি, অমৃতি, তারপরে স্প্রাইট বোতল নিয়ে এসেছি। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ একটু মিষ্টিমুখ করাবো সবাইকে আর কি, তো ওই জন্যই। আর আমার শাশুড়ি মা একটু মিষ্টি খেতে কিন্তু খুবই ভালোবাসে, ওই জন্যই আমি দোকানে গিয়েও নিয়ে আসলাম। আর শুকনো মিষ্টিও আছে, রসগোল্লাও আছে, আর একসঙ্গে দেখো স্প্রাইটও দেবো, মিষ্টি দেবো আর একসঙ্গে স্প্রাইট দেবো। মা স্প্রাইটও বেশ ভালোবাসে খেতে, স্প্রাইট কেন আইসক্রিমও বেশ ভালোবাসে। অনেক সময় ওই ফুটি বা লিচু যে ড্রিঙ্কসগুলো হয় ওগুলো কিনে দিই, খায় মা বসে বসে। আর টিভি দেখে, এই যে খায় দেখতে পাচ্ছ দিচ্ছি, মা বসছে টিভি দেখছে, সিরিয়াল দেখছে আর কি। আর মা তো সন্ধ্যে থেকেই বসে সিরিয়াল দেখতে, যখন চা খায়, যখন ওঠে একটু মানে হাঁটাহাঁটিও করে আর কি। তো যাই হোক আমার ছেলেকেও দিয়ে দিয়েছি খাচ্ছে, মেয়ে একটু সন্ধ্যাবেলা বেরিয়েছে দোকানে। আর এখন ওই যে হাজব্যান্ড বসছে, কাজ করছে হাজব্যান্ড আর কি, তো খালি গায়েও আছে, তোমাদের দেখালাম না। হাজব্যান্ডকেও মিষ্টি আর স্প্রাইট দিয়ে দিলাম আর কি। আর রাত্রেবেলা দেখো রান্না করে নিয়েছিলাম এই রেসিপিটা, মানে এঁচোড়ের তরকারি, চিংড়ি মাছ দিয়ে এঁচোড় আলুর তরকারি, এঁচোড় চিংড়ি করেছি। সেদিন তো করেছিলাম এঁচোড় চিংড়ি, আর আজকেও করেছি। রাত্রেবেলা অল্প একটু এঁচোড় রেখে দিয়েছিলাম পয়লা বৈশাখের দিন রান্না করব বলে আর কি। তো ভালো করে মন দিয়ে রান্না করেছি আজকে রাত্রেবেলা, সময় নিয়ে, জানো তো। দিনের বেলা অতটা না টাইম হয় না, তাড়াহুড়ো হয়ে যায়, অনেক কটা তরকারি করতে হয়, তো সন্ধেবেলা যতটা টাইম পাই মানে দুপুরের দিকে বা বেলার দিকে হলে টাইম অতটা হয় না। তো যাই হোক দুপুরের কিছুটা তরকারিও আছে, শোল মাছের তরকারি, চাটনি, শাকের তরকারি, তার সঙ্গে এঁচোড়ের তরকারি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে। কালারটা কি দুর্দান্ত এসেছে, আর কি বলবো, খেতে এত ভালো হয়েছিল আগের দিনের তুলনায়, আজকে কিন্তু খুব ভালো হয়েছিল আর কি এঁচোড়ের তরকারিটা। আমি তো পরে ভয়েসে কথা বলছি খাওয়ার পরেই। এক কড়া তরকারি একদম শেষ। দারুণ হয়েছে কিন্তু এঁচোড়ের তরকারিটা, দেখো সিদ্ধ হয়েছে বেশ, একদম ছেড়ে যাচ্ছে। আলু, এঁচোড়, চিংড়ি মাছ, দারুণ। সবুজ কেমন খাচ্ছিস? চলো বন্ধুরা, আজকে খেতে খেতে ভিডিওটা এন্ড করে দিচ্ছি। এই ভিডিও যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নিউ ভিডিও নিয়ে। চাটনি খেলে না বাবা?